এখানকার পরিবেশটা এতটাই খারাপ যে এখানকে আমি নিঃশ্বাস নিতে আমার কষ্ট হচ্ছে। 18-19 বছরের বেশি হইব আমি এই জায়গায় বসবাস করতে আছি। আমি এই মুহূর্তে আছি গুলশান 1-এ। এটি ঢাকার সবচেয়ে অভিজাত এলাকা। এই এলাকার পাশে অবস্থিত ঢাকার সবচেয়ে বড় করাইল বস্তি। এখানে মানুষ কিভাবে থাকে চলেন দেখি। এই বস্তিতে বাস করে প্রায় 3 লাখ মানুষ এবং আয়তন 160 একর। এটি মূলত দুটি ভাগে বিভক্ত, জামাইবাজার ইউনিট এবং বউবাজার ইউনিট। প্রিয় দর্শক, আমি একটি ঘরে প্রবেশ করব, তা আসলে কিভাবে থাকেন সেটি দেখার জন্য। পুরো অন্ধকার। এটা এখন গরিবের এলাকা, আমরা তো গরিব, বাট এখানে থাকতে হয়, আমাদের সব কিছু মানানসই মিলায় জিলায় এখানে থাকতে হয়। এছাড়া তো আমাদের দ্বারা তো সম্ভব না যে 6,000 টাকা, 10,000 টাকা, 14,000 টাকা দিয়ে ফ্ল্যাটে থাকা, ওরকম কোনো সামর্থ্য আমাদের নেই। গরমের সময় তো অনেক গরম পড়ে মনে হয়। হ্যাঁ, অনেক গরম পড়ে, অনেক গরম পড়ে। আমাদের ফ্যান আছে, আমরা ফ্যান দিয়ে চালাই দিই। অ্যাডজাস্ট হয়ে গেছি, থাকতে থাকতে এর সাথে অ্যাডজাস্ট হয়ে গেছি। আচ্ছা, আমি একটু ঘরের ভিতরে একটু দেখতে পারবো? অবশ্যই। আচ্ছা, আমি একটু একটা রুমের ভিতরে দেখাচ্ছি যে ছোট একটা রুমে আসলে তারা অনেক ফ্যামিলি মেম্বার্স একসাথে থাকেন। দেখতে পাচ্ছেন একটি ছোট ঘর। আমি বাবা এই এলাকারে আমি একটা ছোটকালে আইছি, ছোট থাকতে। তা আমার বয়স হয়েছে, আমার 2 পুত্রের বিয়ে শাদী করাইছি, মাইয়া বিয়া দিছি, মায়ের ঘরের হয়েছে, নায়নাত করেছে, পুত্রের ঘর হয়েছে, তো বোঝো আরও বেশি 18-19 বছরের বেশি হইব আমি এই জায়গায় বসবাস করতে আছি। আপনি তো অরিজিনালি কোথা থেকে আসছেন আপনারা? অরিজিনাল কোথাকে আমি আইছি, অরিজিনাল বলাতন। গোলা থেকে, আচ্ছা। নদী ভাঙা নাকি? আমি নদী ভাঙ্গা বাবা, আমার বাড়ি ঘর কিচ্ছু নেই, মিশা অত করে লাভ নেই। আমার বাবা মাকে ওই নেই, আমি একমার একজি, আমার ভাই বেড়াদেরকে ওই নেই। আচ্ছা, এই বস্তিতে কয়েকদিন পর পরে দেখি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, এটা কেন হয়? বাবা অন কেমনে কইতাম বাবা, গরিব মানুষ আমরা, আমাকে বলান চালান করিয়া অন কামাই রুজি তো যাইতারা না, অনু আটকায় জায়গা জায়গা অনেক অসহ্য করতে আসছি আমরা। আমরা কোনো আগ করে একটা কথা কইতে পারতাছি না বাবা। এই যে গ্যাস নাই, লাঠিতে রান্নিয়ে খাই, কোনো আগ করে আমরা কথা কইতে পারতাছি না। ষাটের দশকে এখানে জলাভূমি বা ধান ক্ষেত ছিল। মূলত 80-র দশকে সারা দেশ থেকে ভূমিহীন মানুষ এখানে আসা শুরু করে। ধীরে ধীরে গড়ে ওঠে এই বিশাল বস্তি। কি রান্না করতেছেন? বেগুন ভাজতেছি। আর কি রান্না করতেছেন বেগুনের সাথে? বেগুন শাক ভাজ করতেছি, আর চাল কুমড়া দিয়ে মাছ রান্না করবো। তুমি কোন ক্লাসে পড়ো? 2 ক্লাস 2-তে। কোন স্কুলে? মর্নিংয়ে। মর্টিনে। প্রতিদিন স্কুলে যাও? জি। তোমার বাবা কি করে? সিটি কর্পোরেশন কাম করে। সিটি কর্পোরেশনে কাজ করে। গুলশানের এই অভিজাত এলাকার পাশেই অবস্থিত করাইল বস্তি। এখানে নেই কোনো ন্যূনতম নাগরিক সুবিধা, আছে শুধু বেঁচে থাকার লড়াই।